বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ফেসবুক আইডির সকল ভাই ও বোনদের জানাচ্ছি আসসালামু আলাইকুম। মধ্যরাতে ফেসবুক লাইভে আসার মূলত কারণ হচ্ছে কালকে দর্শনা প্রেস ক্লাবের সামনে কেরওয়ান কোম্পানি যে নতুন মার্কেট হয়েছে, ভাই ভাই ফার্মেসির সামনে যে ঘটনাটা ঘটেছে, তার যে সত্য ঘটনা সেটাই আমরা জানাচ্ছি। কারণ সোশ্যাল মিডিয়ায় একরকমভাবে আসছে, সংবাদপত্রে অনলাইনে আর একরকমভাবে আসছে। তো সকলের সত্যটা জানার প্রয়োজন আছে। মূলত বিষয় হচ্ছে, আমি আল্লাহদান হোটেলের সামনে বসে চা খাচ্ছি, তখন আমার কাছে ফোন আসে যে প্রেস ক্লাবের সামনে একটা হট্টগোল সৃষ্টি হয়েছে। তখন আমি দৌড়তে দৌড়তে যাই। যাওয়ার পরে দেখি প্রেস ক্লাবের সামনে আজিমপুর কেরু পাড়ার যেই এলাকাবাসী আছে সকলেই সেখানে একত্রিতভাবে দাঁড়িয়ে আছে, প্রেস ক্লাবের ভিতরে বসে আছে। মূলত যে ঘটনা ঘটেছে, সাংবাদিক আব্দুল হান্নান আর প্রেস ক্লাবের পিয়ন বসে আছে, আর আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতা সানোয়ার রহমান ভিতরে বিষয় জানতে যাচ্ছে বিষয়টা। তখন ওনার কাছে শুনলাম, উনি ওনার অভিযোগটা বলল। আমি বাইরের থেকেও শুনলাম বাইরের অভিযোগটা। মূল বিষয়টা এখন আমি বলা শুরু করছি। বিষয়টা হচ্ছে, চঞ্চল আতর আলীর ছেলে, তার বাসা কেরুতে। তিনি হচ্ছে এই সকলে চাইবে হীরা সিনেমার সামনে ফাস্টফুডের দোকান আছে, নাম হচ্ছে মিজানুর রহমান মিজান। উনি দীর্ঘদিন ধরে ফাস্টফুডের ব্যবসা করে। তো ওখান থেকেই ও ফাস্টফুডের খাবার কিনছিল। ওর ছেলে আর ওয়াইফকে হচ্ছে প্রেস ক্লাবের সামনে দাঁড় করে রাখে, ভ্যানে করে উঠে চঞ্চল যাচ্ছে। তো ওই সময় সাংবাদিক আব্দুল হান্নান মিয়া চঞ্চলকে ডাকার পরে বলে, আপনি প্রেস ক্লাবের মানে দেয়াল আছে, ওখানে একটু হালকাই নোংরা মতন আছে তো সাইডে, তো বলছে আপনি এখানে পেশাব করছেন। তো এই ধরনের কথা বলতে বলতে দুজনার কথা কাটাকাটি হয়। ওই মুহূর্তে চঞ্চল হয়, যেটা স্বীকার করছে আমাদের কাছে, চঞ্চল হচ্ছে একটা ঘুষি মারে। তখন আব্দুল হান্নান সাহেবও ঘুষি মারে। তখন হচ্ছে আব্দুল হান্নানের পকেটে হচ্ছে আপনার, আমি এটা কালকেই প্রথম দেখলাম, আমি অনলাইনে এটা শুনলাম অনলাইনে বিক্রি হয়, এই জিনিসটা আমি জানতাম না। ইলেকট্রিক শর্টগান বলে একটা আছে, হাতে নিয়ে চাপ মেরে ধরলে ওইটা 22,000 না কত যেন ভোল্ট, 2200 না কত যেন ভোল্ট। তো ওইটাতে চঞ্চলকে 3বার শর্ট দেয়। তো চঞ্চল যখন আতঙ্কে পিছায় যায়, শর্ট খাওয়ার পরে ও চলে যায়। আর সাংবাদিক আব্দুল হান্নান তখন দৌড় মেরে হচ্ছে প্রেস ক্লাবে আত্মগোপনে থাকে। তখন চঞ্চল অসুস্থ করে, এলাকার মানুষজন চঞ্চলের গায়ে পানি দেয়। তখন চঞ্চলকে আমরা সাথে সাথে স্পটে এসে পাই নাই। তো এসে দেখি স্থানীয়রা প্রেস ক্লাবের সামনে উত্তেজনা পরিস্থিতির ভিতরে আছে। প্রিয়ন আর প্রেস ক্লাবের হচ্ছে যে প্রিয়ন আর সাংবাদিক, নাম হচ্ছে আব্দুল হান্নান, উনি হচ্ছে প্রেস ক্লাবের ভিতরে বসে আছে। ওখানে স্বেচ্ছাসেবক দলের এই ওয়ার্ডেই বাসা, 3 নম্বর ওয়ার্ডে যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দলের পৌরর সানোয়ার হোসেন, উনি জিজ্ঞাসাবাদ করতেছে। তখন আমি আসলাম, আসার পূর্ণাকাশ করলাম। স্থানীয় যারা আছে, আমিও এই এই এলাকারই ছেলে, তো আমি তখন সকলের উদ্দেশ্যে বলে, আপনারা কোনো হট্টগোল করেন না, বিষয়টা আমরা জানি। যখন সাংবাদিকের সাথে এই ঘটনা ঘটছে, তখন আমি দর্শনা থানার ওসি মহোদয়কে আমি ফোন দিই, দর্শনা থানার ডিএসপিকে আমি রিং দিই। ওসির সাথে কথা বলার পরে ওসি প্রথমে ফোর্স পাঠায় এএসআই ইমরান ভাইকে। তারপর তো ওসি নিজেও আসে, প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি আসে। তো বাইরে প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি যখন আসে, তাদের সাথে আমাদের কথা বলি। তো প্রেস ক্লাবের সভাপতির সাথে প্রায় স্থানীয় যারা আছে তাদের সাথে একটু রাগান্বিতভাবে কথাবার্তা বলে। তখন আমরা বলছি যে আপনি ভিতরে যান, আমি স্থানীয়দের
আমি কন্ট্রোল করছি। তো ওনাদের সাথে আমরা কন্ট্রোল করি। সুতরাং তারপরে ওসি সাহেব আসে। ওসি সাহেব আসার পরে আমরা সকলে প্রেস ক্লাবের ভিতরে বসি। ওখানে ওসি ছিল, এএসআই ছিল, প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি সহ সাংবাদিকরা ছিল, স্থানীয়রা কিছুজন ছিল যারা নেতৃত্ব পর্যায়ে, আমি ছিলাম। তো পিয়ন প্রথমে আমরা সকলে পিয়নের কথা শুনলাম। তারপরে আবদুল্লাহ হান্নান যে সাংবাদিক, ওনার কথা শুনলাম। তারপরে সাংবাদিকের প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক পিপুল সাহেব তার বক্তব্য দিল। আমি ঘটনাস্থলে যা ঘটেছে সেগুলোও আমি ওসি সাহেবকে বললাম। তো আমি তখন ওসি সাহেবকে বললাম যে আপনি একটা কাজ করেন, বিষয়টা হচ্ছে ঘটনাস্থলে আপনিও ছিলেন না, আমিও ছিলাম না, প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারিও ছিল না। পিয়ন ছিল আব্দুল হান্নান, এই সাংবাদিক ছিল, চঞ্চল ছিল। আর যেহেতু দোকানপাট আছে এখানে খোলা, বাইরে স্থানীয়রা কে কে ছিল, তো ওসি মহোদয়কে বললাম আপনি বাইরে চলেন, আমি স্থানীয়দের কন্ট্রোল করেছি। চিল্লাচিল্লি করতেই পারে, যেহেতু তাকে ইলেকট্রিক শর্ট দিয়েছে, সে আউট হয়েছে, এটা তাদেরই এলাকা। তো ওই পর্যায়ে ওসি সাহেবকে বললাম আপনি বাইরে এসে শোনেন। তো হ্যাঁ, এটা সত্য যে স্থানীয়রা রাগান্বিত ছিল, কিন্তু কেউ প্রেস ক্লাবে একটা টুকাও দেয় না, লাইট বন্ধ করে কাউকে আঘাত করে না, এগুলো বানোয়াট কথা, তারা তাদের মতন করে বলতেছে। তো স্থানীয়রা তখন আপনার হচ্ছে দর্শনা থানার ওসি আসে, আসার পরে শোনে ঘটনা। তো চঞ্চলও ছিল, চঞ্চলের বক্তব্য শুনছে। চঞ্চল স্বীকার কাটছে যে হ্যাঁ আমি এই দোকান থেকে এভাবে কিনছিলাম, কেনার পরে যাচ্ছি, সে আমাকে পিশাব করার কথা বলছে, আমি এটা পিশাব করি না এখানে। তারপরে কথা কাটাকাটি হয়েছে। তো আমি একটা ঘুষি মারছি, সেও আমাকে মারছে, পরে আমাকে পকেট থেকে বের করে ফেলাছে, ইলেকট্রিক শর্ট দেয়। তারপরে আমি দৌড় মারি, তারপরে আমার সেন্সলেন্স হয়ে যায়। তো সে তার অভিযোগটা তোলে। তো ওখানে আপনার চাঁদপুরের একটা ছেলে সাহাব নাম, সে ফোনে ভিডিও যতটুকু করতে পেরেছে, সে ভিডিওটা হয়তো আপনারা সবাই যোগাযোগ মাধ্যমে দেখেছেন। সেও ওসি সাহেবকে সাক্ষ্য দিল। সে বলল যে ঘটনা এরকম। তারপরে রানা ছিল, সোহাগ ছিল, সোহেল ছিল, তারা হচ্ছে ঘটনাস্থলে যে চারজন ছিল যারা দেখেছে, তারাও তাদের বক্তব্য দিয়েছে। তখন ওসি সাহেব বলল যে ঠিক আছে, আপনারা সবাই এই জায়গা ত্যাগ করেন, কালকে আপনারাও একটা লিখিত দেন, সাংবাদিকের একটা লিখিত দিক, তারপরে দুই পক্ষকে ডেকে থানায় বসে আমরা বিষয়টা সমাধান করার চেষ্টা করব। তো আমরা মূলত ব্যাপার, আমি সানোয়ার মামা যারা ছিলাম, স্থানীয়রা যে উত্তেজনা ছিল, ব্যাপার হচ্ছে আমরা তখন স্থানীয়দের উদ্দেশ্যে আমি নিজেও বক্তব্য দিই যে আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন, আপনারা যদি আপনাদের সন্তান বা ভাই মনে করে থাকেন আমাকে, আমার মুখ পান তাকিয়ে আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। অন্যায় যে করেছে তার বিচার হবে, সে চঞ্চল হোক, সে হান্নান হোক। তো আইন কারো হাতে নেওয়ার দরকার নেই, আপনারা এই জায়গা ছাড়েন, আমরা বিষয়টা দেখছি। দর্শনা থানার ইনচার্জ তিনিও এসেছে, তো আপনারা এখান থেকে চলে যান। তো এইভাবে প্রায় আপনার 9টা থেকে বসা টসা নিয়ে প্রায় 12টা পর্যন্ত এই ঘটনা ঘটে। তো তারপরে হচ্ছে সাংবাদিকরা চলে যায়, কেউ তাদের সাথে খারাপ ব্যবহার করে না, স্থানীয়রাও চলে যায়। তারপরে ওসি সাহেবের সাথে অনেকক্ষণ মনোরম বাবুমার মার্কেটের ওখানে অনেকক্ষণ বসে আমি কথা বলি। তো বিষয় হচ্ছে দেখেন, ওসি সাহেব যখন বলল দুই পক্ষ অভিযোগ দেওয়ার পরে এই সুষ্ঠু একটা বিচার করবে, অথচ কালকে আপনার যেই ভূমিকাটা আমরা রেখেছি সেটা স্থানীয়রা মেনেছে। কিন্তু আজকে কি হয়েছে, আমি ঘুমাইছিলাম, সন্ধ্যার দিক ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে আমি যে দেখতেছি অনলাইনে যে চঞ্চলকে মাদক কারবারি বা বিভিন্ন কথাবার্তা দিয়ে সংবাদপত্রে অনলাইনে যে দেখলাম যে তাকে নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে এরভাবে। সুতরাং তারপর আস্তে আস্তে সবাই দেখি, তো ওরা গতকালকের থেকে আমাদের মুখ পান তাকিয়ে কোনো ভিডিও প্রকাশ করে নাই। যখন
অনলাইনে সাংবাদিকরা নিউজ ছাড়ছে, তখন তারাও এরকম মনে হয় সোশ্যাল মিডিয়ায় তারাও তাদের যে ফুটেজ আছে সেই ফুটেজ প্রকাশ করতে থাকে। তো এখানে বিষয় হচ্ছে, দেখেন, স্থানীয়রা আমাদের কথা রাখে, ওসি সাহেবের কথা রাখে, ওসি সাহেবের কথা আমরাও রাখছি, ওসি সাহেব যে বিচার করবে সেই বিচার সকলেই মানব। কিন্তু যতটুকু শুনলাম, দুপুরবেলা প্রেস ক্লাবের সকল সদস্যগণ একত্রিত হয়ে মিটিং করার পরে আপনার হচ্ছে এরকম একটা স্টেপ নেয়, তাদের মতন করে সংবাদ প্রকাশ করে। এটা আমাদের জন্য দুঃখজনক। এখন মূল বিষয় হচ্ছে, সাংবাদিক আমাদের সকলের, সাংবাদিকদের আমরা সম্মান করি, তারা সত্য প্রকাশ করবে, ন্যায়ের পথে থাকবে। কিন্তু বিষয় হচ্ছে, যখন নিজেদের জন্য কাজ করবে, এটা অনেক দুঃখজনক। যেটা আজকে ঘটেছে, আজকে কেন ঘটেছে আমি আপনার বলি। এখানে চঞ্চলের একটা সোশ্যাল মিডিয়া দেখলাম যে ইয়াবা সহ গ্রেপ্তারের ছবি, এটা মনে প্রায় 9 মাস আগে গ্রেপ্তার হয়েছিল। ওখান থেকে জামিন হওয়ার পরেও যতটুকু শুনলাম ওর ওয়াইফের কাছ থেকে, যে ওর পরের থেকে ওই ধরনের আর কোনো কিছু করে না, তো নাই। সুতরাং একটা মানুষের একটা খারাপ দিক আছে, সেই দিকটাকে দিয়ে তার মাদক কারবারি বানিয়ে বা পরিকল্পিতভাবে বলে প্রেস ক্লাবে হামলা করা বা সাংবাদিকের উপর হামলা করছে, এই ধরনের সংবাদ প্রকাশ করছে। তো এই ঘটনাটা সত্যি দুঃখজনক, কারণ স্থানীয়রা জানে যে ঘটনাটা কি। আমি যেটা বলছি এটাই সত্য। মূল বিষয় হচ্ছে, যদি আপনার হাতে কলম আছে, আপনি আপনারটাই লিখলেন, আরেকজনেরটা লিখলেন না, এটা তো গণতন্ত্র না, বাক স্বাধীনতা না। আপনি তো ফ্যাসিবাদীর মতন একতন্ত্র কায়েম করলেন। যাই হোক, প্রেস ক্লাব নিয়ে এবার আমি আপনাদের দুইটা কথা বলি। কিছুক্ষণ আগে আমি পিপুল মোড়ের বিষয়টা কমেন্ট করলাম, তো উনি এটা আমাকে রিপ্লাই দিয়েছে, পরিকল্পিতভাবে বলে এটা করা হয়েছে, সময় হলে সব দেখা যাবে। সুতরাং আমি বলি, ভাই, যদি ন্যূনতম ওখান থেকে আমরা সরে যাই, ওখানে কি হতো আমরা নিজেরাও জানি না। স্বচ্ছতার সাথে আমরা ভূমিকা রেখে ওখানে কোনো হট্টগোল হইতে দিই নাই। এটা ওখানে 200-400 মানুষ ছিল, এটা সকলেই জানে। অতএব আমাদেরকেও এর সাথে জড়ানো বা এই ধরনের আক্রমণ করা বা আমাদের কিছু পেলে দেখে নেওয়া, এটা মর্মত ব্যাপার। আমি আপনাদের কয়েকটা ঘটনা বলি প্রেস ক্লাব সম্পর্কে। মানে প্রেস ক্লাবের সকল 10 যে সকল সাংবাদিক এই প্রেস ক্লাবের সাথে আছে তা নাই। গুটি কয়েকজন, হয়তো 20 জন বা 25 জন। আমি যতটুকু শুনলাম অনেকের সাথে বনে না। দেখেন, 5ই আগস্টের আগে কি ছিল এটা আপনারা জানেন। 5ই আগস্টের পরে এমন একটা বিষয়, আমাদের পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক, যার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছি, রাজনীতি শিখেছি, নাহারুল ইসলাম মাস্টার, তাকেও এনারাই আক্রমণ করলো, লেখালেখি করলো মাস্টারকে নিয়ে, পান্নাসের হুমকি দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, ওইটা মিটমাট হয়ে গেল বসাবসি করে। পরবর্তীতে আপনারা সবাই চিনবেন 4 নম্বর ওয়ার্ড কুলির লাইনের মিতুল মামা, ওয়াসিম মামা, আমি বসে আছি, পিপুল মামা ছিল। আমি যতটুকু জানি ওয়াসিম মামা পিপুল মামা হচ্ছে ফ্রেন্ড, দুজন কথা বললো, ইয়ার্কি মারলো, তো ওখান থেকে একটু সিরিয়াস হলো। ওই বিষয়টাও ওয়াসিম কবে গ্রেপ্তার হয়েছিল ওই বিষয়টাও নিয়েও হচ্ছে পত্রিকায় লিখলো। বিষয় হচ্ছে, ওনাদের সামনে কথা বলার কোনো পরিস্থিতি নাই। আপনি কথা বলবেন, আপনার নিয়ে হচ্ছে পত্রিকায় লিখে দেবে। তারপর আর একটা ঘটনা বলি, কিছুদিন আগে আপনারা দেখবেন, এটা চোরকে নিয়ে একটা তুচ্ছ একটা কাহিনী। টুটুল সব ফেসবুক লাইভে আসলো, তারাও ফেসবুক লাইভে আসলো, তারাও পত্রিকায় লেখালেখি করলো, পরিস্থিতি দেখছেন। তারপর আরেকটা জিনিস আপনার বলি, এই ঘটনাটা আমরা কয়েকজন জানি, এটা আমরা সাংবাদিকদের সাথে বসে মিট করছিলাম। দর্শনার যে প্রেস ক্লাব যে জায়গাটা আছে, এটা কেরুর ভিতরে। যাই হোক, এই প্রেস ক্লাব কীভাবে হয়েছে না হয়েছে এই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না। আমি মূলত একটা বিষয়ে কথা বলি। কেরুর যে বিদ্যুৎটা, এখন প্রেস ক্লাবের যে বিদ্যুৎটা আছে, সেই বিদ্যুৎটা কেরুর রোড লাইন নেওয়া, অর্থাৎ সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত চলে। তো যাই হোক,
কেরুর স্টাফ যে ইলেকট্রিক ডিপার্টমেন্টে চাকরি করে, নাম ধরেই বলছি, জেলকের সাথে হয়তো প্রেস ক্লাবের কর্মকর্তারা কথা বলে। ডিসলারির একটা হটলাইন আছে, 24 ঘন্টা চলে, পাওয়ারফুল। এই লাইনটা ডিসলারির থেকে প্রেস ক্লাবের জন্য টানে হচ্ছে জেলক। টানতে যে আমাদের দল করে আরিফ, সে কেরুর চুক্তিভিত্তিতে চাকরি করে, কেরু বাজারপাড়ে বাসা। তো ডিসলারিতে যখন এই লাইনটা টানে, এই লাইন টানতে যে আরিফ শর্ট খায়। শর্ট খাওয়ার পরে এটা হয়তো দেখবেন যে কামাল বলে এক সাংবাদিক, উনিও ফেসবুকে লিখছিল। তো ওই মুহূর্তে তখন জেলক মামা আমার কাছে আসে, আসার পরে আমি বলি আমরা বিষয়টা দেখছি। তখন আরিফ ভাই হয়তো তার কেউ সারেন যার আন্ডারে আছে তাকে জানায়, অফিসারদেরকে জানায়। জানানোর পরে জেলকের চাকরির একটু প্রবলেম হয়, তাকে স্থগিত মতন করে এই ঘটনার জন্য। কারণ লাইনটা তো চুরি করে নিচ্ছে অন্যায়ভাবে, তারপর প্রেস ক্লাবে। সুতরাং তখন প্রেস ক্লাবে সভাপতি সেক্রেটারি ছিল, আরও কয়েকজন ছিল, আমরা স্থানীয়রা ছিলাম। আরিফ ভাইও আসলো, ইলেকট্রিক শর্ট খাও, তার হাতে এক হাত প্রচুর শর্ট খাই। তো তার সাথে কথা বলার পরে বিষয়টা হচ্ছে, তখন আমরা নিজেরাই মীমাংসা করি। মীমাংসা বলতে, যেহেতু আমরা চাই না যে একটা ঘটনা ঘটে গেছে, আরিফ তার জীবন পেয়েছে, শর্ট খাইছিল, মারা যায় নাই। তো এটা বললাম যে লোক তার চাকরিটা এইভাবে আমরা যদি স্টেপ নিই, তার চাকরিটা চলে যাবে। তো অতএব সেদিন তো আমাদেরও সুযোগ ছিল, আমরা তো নিই নাই, আমরা তো মীমাংসা করে দিয়েছিলাম। আপনারা চুরি করে কেরুর ডিসলারির হটলাইন নিতে চাইছিলেন। একটা ব্যক্তি শর্ট খাইলো কেরুর, একজনের চাকরি স্থগিত হয়ে যাচ্ছে, আপনাদের নিয়েও লেখালেখি হচ্ছে। সেদিন তো আমরা সুযোগ নিই নাই, সেদিন তো আমরা জিনিসটা মীমাংসা করে দিছি। আরও যদি একটা জিনিস বলি, প্রেস ক্লাব যে জায়গায় অবস্থিত, এই জায়গাটা বিএনপির পার্টি অফিস ছিল, এই 3 নম্বর ওয়ার্ডে। 2008-এর পরে 9 সালে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তৎকালীন এমপি আলী আসগার টগর, তৎকালীন কেরুর ব্যবস্থা পরিচালক, তার মাধ্যমে ওখানে প্রেস ক্লাব হয় বিএনপির গোলঘর সরিয়ে দেওয়ার পরে। হওয়ার পরে এই জায়গাটা চলল। অথব এটাই আমাদের কোনো আপত্তি নাই। হ্যাঁ, প্রেস ক্লাব জনগণের, সাংবাদিক জনগণের বন্ধু, ঠিক আছে, আমরা কথা বলি নাই কখনো। কিন্তু কেরুর আওয়ামী লীগের সময় যে আপনার মোশাররফ হোসেন এমডি ছিল, তখন ছিল, কেরুর থেকে হয়তো ওখানে মার্কেট করতে চাইছে, মার্কেট করলো। কিন্তু সাংবাদিকদের তখন বলছিল প্রেস ক্লাবের সদস্যদের যে আপনাদের 2টা ঘর দেওয়া হবে, আপনারা এইভাবে দেন। আমি জানি না ওনাদের কী ক্ষমতা আছে, লেখালেখির বল, সেই ক্ষমতার বলে ওই সময় অনেক ক্ষমতা আছে। না থাকলে আপনারা দেখবেন যে কেরুর যে মার্কেটের যে সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে, সেই জায়গায় তাদের প্রেস ক্লাবটা থাকে, 2 সাইডে ভাগ করে দিয়ে কেরুর মার্কেট তৈরি হয়। পরে প্রেস ক্লাবের সদস্যবৃন্দুরা তারা হচ্ছে তাদের মতন করে আপনার 3তলা ফাউন্ডেশনের হচ্ছে প্রেস ক্লাব করতে চায়, তখন কেরুর থেকে দেয় না। আবার ওখান থেকে স্থানীয় পেছনে যে কেরু মিলপাড়াটা আছে, ওই স্থানীয়বাসী মহিলা বা পুরুষরা এরা তখন বাধা দেয় যে এদিক দিয়ে আমরা যাওয়া আসা করি, আপনারা কিছু জায়গা ছাড়েন। সেই সময় অতর্কিত ভাষায় মহিলাদের সাথে সাংবাদিকরা কথা বলে। এটাও সবাই জানে, কেরুর এমডি মহোদয় যে রাব্বিক হাসান, তিনিও এই বিষয়টা জানে। তো মূল বিষয় হচ্ছে, দেখেন, যেগুলো আমরা বলে আসছিলাম যে সাংবাদিক হচ্ছে জনগণের বন্ধু, অথচ হ্যাঁ, তারা অবশ্যই তাদের কাজটা করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা তাদের এই কলমের ক্ষমতাটা দেখায়। যেটা চঞ্চলকে ঘিরে হয়েছে, সেম জিনিসটা নাহারুলকে নিয়ে হয়েছিল, সেম জিনিসটা ওয়াসিমকে নিয়ে হয়েছিল, আজকে সেম জিনিসটা হচ্ছে চঞ্চলকে নিয়ে। ইনিদের সদস্য নিয়ে মিটিং করার পরে এর বিষয় হচ্ছে সংবাদপত্রে লেখা হবে। এটাই কি বাক স্বাধীনতা? এটাই কি গণতন্ত্র? আপনারাই বলেন। আর তারা যেভাবে প্রেস ক্লাবের জায়গায় আছে, বা যেভাবে বিদ্যুৎ নিতে চাইছে, বা যেভাবে আপনার তাদের কলমের বলটা দেখাচ্ছে, এটা কি ন্যায়ের ভিতরে পড়ে? যাই হোক, মূল বিষয় হচ্ছে আমি ফেসবুকে সেগুলো কেন বললাম। ঘটনাস্থলে আমি ছিলাম, আমি নিয়ন্ত্রণ রেখেছিলাম, ওসির সাথেও আমি কথা বলেছিলাম, ওসিও কথা দিয়েছে 2 পক্ষের অভিযোগ থানায় আসার পরে বিচার করবে। সুতরাং তারা
ওনাদের মতন স্টেপ নিয়েছে। তো বিষয়টা আমার কাছে মনে হলো দুই পক্ষ লিখালিখি হচ্ছে, তো অন্যায়ের জায়গায় বসে থাকতে পারি নাই। এজন্যই আমি তো কোনো ভাই সাংবাদিক না, আমি পত্রিকায় লিখতে পারবো না। আমি হয়তো এটা পারি, ঘটনাস্থল যেটা আমাদের এলাকায় যে ঘটনা ঘটে, যে পরিস্থিতি ছিল, আমার ফেসবুক আইডি, আমার হাতে একটা ফোন আছে, আমি বাসায় বসে আমি লাইভে সত্যটা জানাচ্ছি। আমি জানি না এই লাইভে সত্য জানার পরে আমাকে নিয়ে সংবাদপত্রে লেখা হবে কি না, বা কখনো আমি তো রাজনীতি করি, বা কোনো ক্ষেত্রে আমি এই হয়রানির শিকার হব কি না। যাই হোক, বিগত দিনে আন্দোলন সংগ্রাম করে নেতৃত্ব দিয়েছি, রাজনীতি করি, এগুলার পরোয়া করি না। সৎ সাহস আছে, সৎ নীতি আছে, সত্যর কথা সবসময় বলবো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। সাংবাদিক আমাদের বন্ধু, সকলেই আমরা ভাই ভাই। আমরা চেয়েছিলাম বিষয়টা সমঝোতার মাধ্যমে শেষ হবে, কিন্তু এখানে যে বিষয়টা ঘটলো, তিনিরা ওনাদের কলমের পাওয়ারটা দেখালো, আরেক পক্ষকে দোষী বানালো। সুতরাং দেখা যাক কোথায় যে শেষ হয়, কিন্তু আমরা সত্যর সাথে থাকব। আর আপনারা যদি কেউ আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। সকলেই ভালো থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।